আজকে সোমেন্দ্রনাথ মিত্রের আজকে যে মূর্তি উন্মোচন হচ্ছে, জাতীয় কংগ্রেসের সৈনিক হিসেবে আপনি কি বলবেন? আমাদের মধ্যে এসে এগুলি ঠিক অক্ষরে অক্ষরে সত্যি কথা, এবং আমিও বলছি সৌমেন মিত্র, সৌমেনদা পশ্চিমবঙ্গ তথা আপামর জনসাধারণের জন্য যা করে গেছেন, বিশেষ করে শিয়ালদা অঞ্চল এবং তার সংলগ্ন যেসব অঞ্চলগুলিতে তার দান প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ সেটা এখন উপলব্ধি করতে পারছে। কারণ এখনকার দিনে সোমেনদা যখন ছিলেন তখন ধরে ধরে চাকরি দিয়েছে রেলওয়ের এত বড় একটা সংস্থায় এবং অন্যান্য যেসব সংস্থাগুলিতে গভর্নমেন্টের, ওনার যে ঘরে ঘরে ছেলেরা যে চাকরি পেয়েছে ওনার বদান্যতা, এটা এখনও সবাই স্বীকার করে। সোমেনদা আমাদের মধ্যে আছেন, আমরা এখনও সবসময় আমরা এটা উপলব্ধি করি সোমেনদা আমাদের পাশে আছেন, এখনও তার অনুপ্রেরণা আমাদের পাথে করে আমরা চলছি। সোমেনদার কথা বলতে গেলে অনেক সময় লাগে। সোমেনদাকে আমরা যা দেখেছি এবং আগেকার দিনে যারা দেখেছেন, যারা যত বড় নেতা হয়েছেন, ফ্রম অধীর চৌধুরী থেকে আরম্ভ করে যত নেতা হয়েছে, সোমেনদার বদান্যতা এবং সোমেনদার প্রেরণাই হয়েছে। সোমেনদাকে আমরা ভুলতে পারি না। এবং মানস সরকার যেভাবে এই যে একটা মর্মর মূর্তি স্থাপন করছেন, এটা এই যে চিন্তা ভাবনা, এটা আমার কাছে খুব বড় ভাবে আমরা এখানে এসছি। আমি সদর ব্যারাকপুর থেকে আমি এখানে চলে এসেছি মানুষদার ইসেতে, ঠিক আছে। এখানে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন, হ্যাঁ, তাপস মহোদয়, এবং অনেক গণ্যমান্য ব্যক্তিরাও আছেন এখানকার আমাদের কংগ্রেস। এই আমি সোমেনদাকে আমরা স্মরণ করবার জন্যই আজকে এসেছি। এই অনুষ্ঠানটা 4 তারিখে হওয়ার ইসের আরও আগে হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের প্রাইম মিনিস্টার মারা গেছেন, মানে এক্স প্রাইম মিনিস্টার মনমোহন সিংয়ের মৃত্যুর অকাল মৃত্যুতে হঠাৎ খবর পেয়ে এই অনুষ্ঠানটাই। আপনারা মানস সরকারকে দেখেছেন। এই মানুষ এক মিনিট আসুন। এই মানস সরকারের মানে পরিচালনায় এবং প্রধানমন্ত্রীতে আজকে সোমেনদার এই মূর্তি স্থাপন হচ্ছে। তাই আমরা সবাই এখানে এসেছি, যেখানে খবর পেয়েছি। এই হল মানস সরকার কাছে কিছু। দাদা কি বলবেন, 50 নম্বর ওয়ার্ডে যেভাবে আপনি জাতীয় কংগ্রেসটাকে ধরে রেখেছেন, এখানে অনেক রাজনীতিবিদ ছিল যারা দলত্যাগ করেছেন, কিন্তু সোমেন্দ্রনাথ মিত্রের যে আজকে মূর্তি উন্মোচন করছে একমাত্র 50 নম্বর ওয়ার্ডে, কেমন লাগছে আপনার আজকে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সোমেনদা আমাদের কাছে আবেগ, আমাদের অভিভাবক চলে গেছে, কিন্তু 50 নম্বর ওয়ার্ডে তাকে মনে রাখার মতন লোকের অভাব নেই। 2026 বিধানসভা নির্বাচন আরও কতটা স্ট্রং হলো 50 নম্বর ওয়ার্ডে, এই যে মূর্তি, তার যে অবদান, তার যে কোনো রকম নির্বাচন, কোনো রকম রাজনীতির জন্য আজকের এই অনুষ্ঠান। আমরা সোমেন মিত্রের কাছ থেকে অনেক কিছু পেয়েছি, রাজনৈতিক পরিচয় পেয়েছি, কেউ চাকরি পেয়েছে, তাকে মনে রাখার জন্য আমাদের এই অনুষ্ঠান। এর সাথে রাজনীতির বিন্দুমাত্র যোগাযোগ। সোমেন মিত্র হচ্ছে রত্ন। হিন্দু, মুসলিম, শিখ, ইসরায়েল, গরিব, বড়লোক, বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত মানুষের হৃদস্পন্দন ছিল সোমেন মিত্র। আজকের বাংলার মানুষ উপস্থিত হয়ে গেছেন, সোমেন মিত্রকে খুঁজছেন। আমি যে জায়গাটা বসে আছি সেখানে প্রয়োজন আছে আজ বাংলার যা পরিস্থিতি। এই দেখতে পেলাম সোমেন মিত্র কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তীকে, তিনি যেভাবে মানুষ 50 নম্বর ব্লকের তরফ থেকে উপস্থিত যারা হয়ে গেছেন তাদের সবাইকে জানাই ভুলে গেছেন যারা সোমেন মিত্র দ্বারা জাতীয়তাবাদী অভিনন্দন। এবং রাজনীতিগতভাবে কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু হতে চলেছে। দাঁড়ায় অবিসংবাদী লড়াকু জননেতা প্রয়াত সোমেন্দ্রনাথ মিত্রের আবক্ষ মূর্তি উন্মোচন করতে আসছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের বর্তমান সভাপতি। কেন্দ্রীয় সরকারের পূর্ণমন্ত্রী পাওয়ার কথা ছিল, সেখান থেকেও সোমেন মিত্রকে সরানো হয়েছে পলিটিক্স করে। 2011 সালে
সোমেন মিত্র সিপিএমের দালাল বদনামটা ঘোচানোর জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় হাত রেখে শপথ নিয়েছিল যে আমি সোমেন মিত্র কথা দিচ্ছি ব্রিগেডের মাঠে, মমতা আমি তোমাকে মুখ্যমন্ত্রী দেখতে চাই। কিন্তু পরবর্তীকালে সেই সোমেন মিত্র 2014 সালে এই বর্তমান সরকারের জন্য চোখের কোণে এক ফোঁটা জল নিয়ে, আপনারা একটু চেক করুন, মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে না, বক্সের আওয়াজ পাওয়া যাচ্ছে। আবার পুরাতন এখান থেকে কংগ্রেসে বসে যে আওয়াজটা পাচ্ছেন সেটা বক্সের, এবং চলে আসার পরে তাই আপনাদেরকে বলছি একটু চেক করে দেখুন মাইকের আওয়াজটার জন্য। আজ যদি সত্যিকার সম্মিলিত থাকতো তাহলে 14ই আগস্ট এই অনুষ্ঠানে উপস্থিত যে থাকবেন মায়েরা রাস্তায় নেমেছিল পশ্চিমবঙ্গ কংগ্রেসের বর্তমান বিশেষ করে সভাপতি আর্থিক শুভঙ্কর কাণ্ড সরকার, সেই উপস্থিত মায়েরা থাকবেন পশ্চিমবঙ্গ কংগ্রেসের যোগ্য প্রাক্তন নেতৃত্ব সভাপতি হবে। প্রাক্তন আর সাংসদ সেই অবহেলা অধ্যাপক বিচার প্রদীপ পায়নি। ভট্টাচার্য আর্যিকর উপস্থিত থাকবেন। সোমেন মিত্র যদি বেঁচে থাকতো শুধু আর্যিকরের বিচার পশ্চিমবঙ্গ নয়, কংগ্রেসের হয়তো বাংলার বুকে AICC আবার পর্যবেক্ষক নতুন করে আশরাফুল্লাহ একটা খান আলোর যুগ আসতো, উপস্থিত অন্ধকার থাকবেন। জগৎ পশ্চিমবঙ্গ ছাড়িয়ে কংগ্রেসের নতুন একটা অন্যান্য আলোর দিশা দেখতে নেতৃবৃন্দ, পেত বাংলার যাদের মানুষ। অনেকেই এরই মধ্যে উপস্থিত আমাদের হয়ে গেছেন, দুর্ভাগ্য তাদের যে সবাইকে আমরা সোমেন জানাই মানুষকে আমরা হারিয়েছি। 50 নম্বর ব্লক কিন্তু এটাও কংগ্রেস ঠিক, কমিটির পক্ষ থেকে অস্বীকার করার জায়গা নেই। জাতীয়তাবাদী অভিনন্দন। বর্তমানে প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর সরকার, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ছাত্র যুব সংগঠন করে এসছেন। প্রণববাবু, নিরঞ্জন দাস মুন্সি, সোমেন মিত্রদের সংস্পর্শে তিনি রাজনীতি করেছেন এবং তিনি যেভাবে সংগঠনটা তৈরি করছেন আজকে এই শুভ দিনে আমার বিশ্বাস নমস্কার। পশ্চিম বাংলায় আমাদের মধ্যেও বেশি উপস্থিত হয়েছেন সোমেন মিত্রকে সামনে রেখে রাজ্য কংগ্রেসের আবার মাথা উঁচু করে অন্যতম নেতা খুব ভালো ফল করবে। অমিতাভ চক্রবর্তী মহাশয় সোমেন মিত্র উপস্থিত আছেন, উন্মোচনের মধ্যে দিয়ে ইন্দ্রাণী দত্ত অক্সিজেন খুঁজে পাবে। বর্ধমানের আব্দুল রহমান তরুণ রায়, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সম্পাদক। উত্তর 24 পরগনা জেলা কংগ্রেসের সভাপতি। বাংলার দামাল ছেলে অর্থাৎ যাকে বলা হতো সোমেন মিত্র, যার অবদান সারা বাংলাতে রয়েছে, কি বলবেন আজকে তার আজকে মূর্তি উন্মোচন হচ্ছে এখানে একটা। সোমেন মিত্রকে আজকে স্মরণ করে এই যে 50 নম্বর ব্লক থেকে মানুষ সরকার ও যে একটা চিন্তা করেছে যে একটা আমরা মূর্তি এখানে উন্মোচন করব, সেটা কিন্তু শুধুমাত্র কংগ্রেসের জন্য না। সোমেনদা শুধু কংগ্রেসের লিডার ছিলেন না, সোমেনদা কিন্তু একটা ইনস্টিটিউট। আমরা সোমেন মিত্র, প্রিয়রঞ্জন দাসমুন্সি এদেরকে দেখে ছোট থেকে বড় হয়েছি। আমরা কিন্তু এদেরকে কংগ্রেস নেতা হিসেবে ভাবি না, আমরা ভাবি এরা চলমান এক একজন ইনস্টিটিউট। এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং আমি অনেক কিছু শিখেছি। অনেক দিন ওনাদের সঙ্গে রাজনীতিটা করতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। আজকে আমরা কংগ্রেসের সমস্ত, দেখুন দুর্গাপুর থেকে এসছে, দক্ষিণ 24 পরগনা থেকে এসছে, সমস্ত জায়গা থেকে আমাদের উত্তর 24 পরগনা এসছে, সমস্ত জায়গার সবাই মিলে সোমেনদাকে আজকে এখানে আমরা স্মরণ করতে এসেছি। দিদি 2026 বিধানসভা নির্বাচন কংগ্রেস কতটা স্ট্রং হবে, কংগ্রেস কতটা উজ্জীবিত হবে, আজকে সোমেন মিত্রর যে অবদান, আজকে সোমেন মিত্রর যে মূর্তি বসছে, আগামী দিনে কংগ্রেস কতটা ভালো ফল করবে? সোমেন মিত্রর মূর্তি বসছে বলে কিন্তু সোমেন মিত্রর অবদান নয়। সোমেন মিত্রর অবদান এই শিয়ালদা এরিয়ায় প্রত্যেকটা ঘরে ঘরে আছে। প্রত্যেকটা ঘরে ঘরে সোমেন মিত্র এক একজনকে চাকরি দিয়েছে, এটা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি এবং এটা সর্বজনবিদিত, এটা আমি বলছি বলে নয়। এবং তার সাথে আমরা তাকে আজকে এখানে মূর্তি উন্মোচন করছি বলে কিন্তু আমরা ভাবছি না যে তাকে সামনে রেখে আমরা কংগ্রেসটাকে উজ্জীবিত করব। কংগ্রেস উজ্জীবিত হবে টুডে অর টুমরো।